চলো তবে দেখো, আজকে নিয়েছি ডব্লিউপি এবং কেপির প্র্যাকটিস সেট ক্লাস। এটা নিয়ে 3টি ক্লাস আলোচনা করানো হয়ে যাবে। 2টি ক্লাস অলরেডি আলোচনা করানো কমপ্লিট আছে। না দেখে থাকলে প্লে লিস্টে যেয়ে দেখতে পারো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে আমি একটু বলে নিচ্ছি। দেখো, এর পিডিএফ কিন্তু টেলিগ্রামে আমি প্রোভাইড করি। টেলিগ্রামের লিঙ্ক নিচে পাবা, বা টেলিগ্রামে যেয়ে কুইক ম্যাথ যদি সার্চ করো সেখান থেকেও পেতে পারো। এবার দেখো, আমি বলে দিচ্ছি এই প্র্যাকটিস সেটটা পুরো একটা প্র্যাকটিস সেটকে নেওয়া হয়েছিল। তার ওপর যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো পরীক্ষাতে বারবার করে আসে সেগুলোকে এখানে বাছাই করে নেওয়া হয়েছে। কিছু ডব্লিউপির যেগুলো এসেছে যে প্রশ্নগুলো সেগুলোকে নেওয়া হয়েছে। তো চলো আজকের ক্লাস এখানেই আমরা স্টার্ট করি। দেখো, বয়স সংক্রান্ত একটা অঙ্ক ডব্লিউপি কেপিতে থাকেই থাকে, 100%ই থাকে। তোমরা এটা আশা করি সবাই জানো। তো দেখো, আমি প্রতিদিন এই ৩টি প্র্যাকটিস সেট হলো। প্রত্যেকটা যে প্র্যাকটিস সেটে একটা করে বয়স সংক্রান্ত অঙ্ক নিয়েছি। তো দেখো, টাইপগুলো চেঞ্জ করি আমি, বাট এটাকে দেখবা তো ওদের দুটো থেকে আলাদা, বাট টাইপ একই রয়েছে, আগের টাইপটাই রয়েছে। তো কিভাবে আগের টাইপটা রয়েছে দেখো, এখানে বলছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? দেখো, আমি বর্তমান কোনো একটা জায়গাকে ইন্ডিকেট করে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে আর খুব সহজে করা যায়। আর 30 সেকেন্ড 20 সেকেন্ডে এগুলোকে করানো যায়। দেখো, 10 বছর আগেকার কথা বলছে। কার কার বলছে? ফাদার আর সানের কথা বলছে। কি তাদের বয়সের যে ইয়ে ছিল, 3 গুণ ছিল। মানে যদি বাবার বয়স 3 গুণ হয়, তো ছেলের বয়স 1 গুণের কথা ক্লিয়ারলি মেনশন করছে। আর এটা বলছে 10 বছর আগে। আমি আস্তে আস্তে করে বুঝাচ্ছি, সেই জন্য দেখো। এবার বলছে 10 বছর পরে, এরকম করে আমি একটা অনুপাতে যখন দেওয়া ছিল এইভাবে করে আমি অঙ্কটা করেছিলাম। অনেকে বলেছিল কি এই যে আছে, এটাকে আমি চেঞ্জ না করি, যেরকম 2-3 ভাবে করা যায়, আমি একভাবেই দেখাবো। ওইভাবে যখনই আসবে আমি চ্যাপ্টার ওয়াইজ যখন করাবো 2-3 ভাবে দেখাই। চ্যাপ্টার ওয়াইজ করানো রয়েছে, প্লে লিস্টে যাবা তো বয়স সংক্রান্ত অঙ্কের প্রিভিয়াস ইয়ার রয়েছে, সেখানে দেখবো প্রত্যেকটা টাইপই করানো রয়েছে। বাট এখানে আমি চেঞ্জ করবো না, এই জন্য কি তোমরা কমেন্ট করে বলছিলা যে কোনো চেঞ্জ করবেন না, একটাই যেই নিয়মে করাচ্ছে ওটাই নিয়মে করান। তো আমি এখানে একটাই নিয়মে করাবো, ক্লিয়ার? ওখানে যেয়ে দেখতে পারো 2-3টে নিয়মে করানো রয়েছে। 10 বছর পরের কথা বলছে এবার, কি তার বয়স দ্বিগুণ হয়ে যায়। মানে যদি বাবার বয়স দ্বিগুণ হয়, তো ছেলের বয়স 1 গুণ হয়ে যাবে। এটা কথা বলছে, বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। এটা কথা বলে দিল। এবার দেখো, একটা জিনিস বর্তমান কিন্তু এখানে রয়েছে। এবার এদের ডিফারেন্স দেখানো, 3 আর 1-এর ডিফারেন্স যদি দেখো, এইখানে ডিফারেন্সটা তো 2 রয়েছে। আর এখানে ডিফারেন্স যদি দেখো তো 1 রয়েছে। এই দুটো ডিফারেন্সকে সেম করতে হয়। কিভাবে সেম করতে হয়? এই যে 1 রয়েছে, এখানে যদি আলাদা সংখ্যা থাকতো, বা এখন তো 1 রয়েছে, 1 দিয়ে 1-কে গুণ করবো তো সেম সংখ্যা পাওয়া যাবে। এই 2 দিয়ে 1-কে মানে উল্টোটা দিয়ে 2 সাইড দিয়ে গুণ করা। তো 2 দিয়ে যদি আমি 1-কে গুণ করি, তো এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর এটা কত? 2 হয়ে যাবে। তো আমি একটু ভালো করে লিখে দিচ্ছি এটা। তোমরা কি করবা? এটা স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক না? বুঝে নাও, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটা 4 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। ক্লিয়ার? এবার জাস্ট কি করতে হবে? এই একটার এই যে 2 রয়েছে এর ডিফারেন্স দেখে নাও। এর ডিফারেন্স যদি দেখো তো 1 ইউনিটের ডিফারেন্স রয়েছে, ঠিক না? এই 1 ইউনিট সমানই কিন্তু আমাদের এই 10 আর এই 10, মানে 20 ইয়ারের কথা বলছে। এবার তোমার ইচ্ছা যাবে নিচে থেকে বর্তমানে যেতে পারো, উপর থেকে বর্তমানে আসতে পারো। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, উপর থেকে 1 ইউনিটের মান যদি 20 হয়, 10-10 করে, ঠিক না? তো 3 ইউনিটের মান কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। আর 1 ইউনিটের মান এখানে 20 হয়ে যাবে। তো 60 থেকে যদি আমি নিচে আসি, 10 বছর আগে গেছিলাম, 10 বছর আগে গেছিলাম, 10 বছর যদি পরে আসি, তো 10 কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। মানে কত? এটা হয়ে যাবে 70। আর যদি 20 টাকে এদিকে নিয়ে আসি, 10 বছর বর্তমানে নিয়ে আসি, তখন কি হয়ে যাবে? 20 আর 10 এ কত হয়ে যাবে? 30। ক্লিয়ার? এবার অনুপাত যদি আমি করি, তো ইজিলি তোমরা বলবা 7:3, 100% রাইট। এবার তোমার মন যাচ্ছে না আমি নিচে থেকে যাবো, তো যাও ইয়ার, তোমাকে কে বারণ করেছে? 1 ইউনিটের মান যদি 20 হয়, 4 ইউনিটের মান কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। 4 ইউনিটের মান সরি, 4 ইউনিটের মান কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। 80 হবে। তোমাকে ক্লিয়ারিটি করে দিচ্ছি। 4 ইউনিটের মান কত হয়ে যাবে? এখানে লিখি, আমি এখানে লিখবো 80 হবে। আর 2 ইউনিটের মান কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। যখন ওপরে যাবে, তো এটা দেখো 10 বছর পরের কথা বলছে। তো বর্তমানে যদি যাই, তো 10 বছর এটা থেকে কি হবে? মাইনাস হবে। তো এটা কত হয়ে যাবে? 70। এখান থেকেও 10 বছর মাইনাস হতে হবে। তো এটা দেখো সেম এসছে। তো যেদিক থেকে যাও, জাস্ট তোমাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। স্ক্রিনশট নিতে পারো। এটার উত্তর এ রয়েছে। চলো দেখো, তারপরে আমরা নল চবাচ্চর অঙ্ক নিয়েছি, কারণ এখানে দেখবা নল চবচ্চরের একটা অঙ্ক 100% ডব্লিউপি তে তোমার ফিক্স রয়েছে, একদম থাকবেই থাকবে। তো যেগুলো ফিক্স রয়েছে সেগুলোকে আমি নিবই নিব, ওতে কোনো নাই, ঠিক না? তো দেখো, আচ্ছা, এখান থেকে 1 নম্বর থেকে শুরু হচ্ছে।
তারপরে 2 নম্বর করে আসবে, ঠিক না? এটা তো ফিক্স রয়েছে, সেই জন্য ওটা নিচ্ছি। দেখো এখানে কি বলছে, একটি চৌবাচ্চ জল ভর্তি ও খালি করার জন্য মোট ৩ টি নল আছে। এখানে কটা নলের কথা বলছে? ৩ টি নলের কথা বলছে। এ বলছে, বি বলছে, আরেকটা কে রয়েছে? সি নলের কথা বলে দিয়েছে। এবার কি বলছে? এ ও বি নল দিয়ে চৌবাচ্চ যথাক্রমে ২০ ও ৩০ মিনিটে জল পূর্ণ করা যায়। মানে একটার কথা বলছে ২০ আর একটার বলছে ৩০ মিনিটে জল পূর্ণ করতে পারে, এবং সি নল দিয়ে চৌবাচ্চটি ১৫ মিনিটে খালি করা যায়। ৩টি নল একসঙ্গে খোলা রাখা হলো। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় নেবে? তো এটা দেখো, এটা মাইনাসের আমাদের বলল এটা খালি করে। দেখো ২০, ৩০ আর ১৫ যদি লসাগু নিই বা ৬০ হবে, মানে টোটাল ক্যাপাসিটিটা আমাদের ৬০ রয়েছে। এদের দক্ষতা বের করবো, ২০ দিয়ে যদি ভাগ করি তো ৩, ৩০ দিয়ে ভাগ করলে কত? ২, ১৫ দিয়ে ভাগ করলে ৪ হয়ে যাবে। ঠিক? এটা আমাদের দক্ষতা। বুঝা গেল? এবার দেখো একটা কন্ডিশন এখানে, ৩ টা পাইপকে একসাথে খুলতে বলেছে। তো এখানে মিনিটের কথা যেহেতু বলেছে, তো ১ মিনিটে কতটি পূর্ণ করবে সেটা আমরা বের করব। তো একজন ৩ ইউনিট পূর্ণ করছে, একজন ৫ ইউনিট পূর্ণ করছে, আর একজন ৪ ইউনিট খালি করে দিচ্ছে। মোদ্দা কথা ৫ থেকে যদি ৪ বাদ করো তো ১ মিনিটে ১ ইউনিটই পূর্ণ করছে ৩ জনকে খুলে দিলে। তো ৬০ ইউনিটকে পূর্ণ করতে কত লেগে যাবে? ৬০ মিনিট লেগে যাবে। ঠিক না? তো এখানে ডি নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার হচ্ছে। দেখো ২ নম্বরটা দেখো। কি বলছে? একটি দ্রব্য ৩,৬০০ টাকায় বিক্রয় করা হয় 10% ছাড়ে। দেখো এইটুকু লাইনের যদি মানে বুঝে নাও তো তোমার অঙ্ক ফিনিশ। 15% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখে নাও, এখানের কথাটা বলছে বিক্রি করে দিয়েছে এই টাকাতে, তো 10% ছাড়ে বিক্রি করেছে ওটা কথা বলছে। 10% ছাড়ে বিক্রি করার অর্থ হলো, মানে কি 90% এ বিক্রি করেছে, তবে কত? এটা তো আমি বলবো এখানে কি আমার 100% জিনিসটা কত ছিল? তো 1% বের করবো আমি এখান থেকে, ঠিক না? কারণ দেখো একটা বিক্রয় মূল্য, এটা বিক্রি করে দিয়েছে 10% ছাড়ে। তো ১০০ থেকে 10% বাদ করলে কত? ৯০% এর মান আছে অবশ্যই। তো ১% এর মান এটা। তো ১০০% এর মান যেহেতু আমরা ক্যালকুলেট করব এখানে। ঠিক না? তো এখানে যে একেবারে হয়ে যাবে, তো একটা কাটা গেল। ৪ ৯ কত? ৩৬। তো ২ টো 0 আর ১ টা 0, মানে ৩ টা 0 হয়ে যাবে এখানে। তো মানে ৳৪,০০০ আগে ছিল, বিক্রি করেছে ৩৬০০ টাকায়, 10% ছাড় হয়েছে সেটাতে। এটা কথা ক্লিয়ারিটি করল। এবার বলছে ১৫% ছাড়ের দ্রব্যটি বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? এবার এই যে ৳৪,০০০ ছিল, এটাকে আমাদের বলছে ১৫% ছাড়ে, মানে ১০০ থেকে যদি বাদ করি তো ৮৫ তে বিক্রি করতে বলছে। ঠিক না? ২ টো 0 ২ টো 0, এটা গুণ করে দাও, তোমার উত্তর ফিনিশ। কত? ৪ ৫ এ কত? ২০ 0, ৪ ৮ ৩২, ৩২ আর ৩২ আর হাতের ২ তো ৩৪, আর একটা 0 এখানেও ছিল। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি আমরা। দেখো এই টাইপেরও কিন্তু প্রায় জিজ্ঞেস করে, সেইজন্য আমি এই টাইপের একটা রেখেছি। দেখো ৬ বছরের সুদ আসল এত টাকা ও ১০ বছরের সুদ আসল এত টাকার কথা বলছে। তো আসল কত? এগুলো খুবই ইজিলি করা যায়। দেখো এখানে বছরগুলো দেখবা, বছরগুলোর ডিফারেন্স যদি নাও তো ৪ বছরের ডিফারেন্স রয়েছে। আর এই টাকাগুলোর ডিফারেন্স যদি নাও তো কত রয়েছে? এটা কি বেরিয়ে যাবে? সুদ বেরিয়ে যাবে। মানে মুদ্রা জিনিস এখানে আয় বেরোবে। ঠিক? কারণ এদের ডিফারেন্ট করবো। তার ৪ বছরের আয় বেরোবে। দেখো ৬ আর ১০ ছিল, ডিফারেন্ট করলাম তো কত? ৪ এর ডিফারেন্ট আসছে। কত? ৪ এর ডিফারেন্ট। আর সুদ আসল আছে। তো দেখো এখান থেকে কতটি বেড়েছে? দেখো ৬ বছরে এটা, ১০ বছরে এটা। তো কতটি বেড়েছে? এই বাড়াটা ৪ বছরের বাড়তিটা পাবো। ঠিক না? কারণ ৬ বছর থেকে ১০ বছরে গেছে। এখানে আমরা যেটা পাবো, আয়টা পাবো। কারণ আয়টা বেড়েই এখানে এতটি হয়েছে। তো বিয়োগ করো। যদি বিয়োগ করি তো আমাদের কত? ২ ও চলে আসবে। আর ১০ থেকে ৪ বার তো কত? ৬। ১০ থেকে ৪ বার তো ৬, আর তারপরে কত? আর হাতের ১ ৮ হয়ে যাবে। ১২ থেকে ৮ বার তো আমাদের কত? ৪। এটা পেয়ে গেলাম। তো দেখো ৪ বছরের সুদ এত টাকা। যেকোনো একটাতে বসিয়ে করবা। এটাতে বসাও, ওটাতে বসাও, যেটাতে বসাও। একটাতে বসিয়ে করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা জিনিস, আমি এগুলোকে একটু হটিয়ে দিয়েছি, ৪৬২। তো দেখো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, কি সুদ আমরা কি পেলাম? ৪ বছরে পেলাম ৪৬২ পেলাম। ১ বছরের যদি আমি ক্যালকুলেট করতে যাই তো এটা আমরা পেয়ে যাব, এটা পাবো। ঠিক না? ১ বছরের। আমি যদি একটা ১ম এ ইকুয়েশনটাকে নিই, ঠিক না? তো ১ম ইকুয়েশনটাকে নিই, তো ১ বছরে যদি এটা হয় তো ৬ বছরের কত হবে আমরা বের করতে পারবো এখানে গুণ করে। যদি কাটাকাটি করি তো এটা ৩, এটা ২। ২ দিয়ে যদি আমি একে কাটি তো ২, এটা ৩, ১। তো আবার গুণ করে দেব আমরা। ৩ এর সাথে গুণ হয়ে যাবে ৩, ৯ আর ৬। মানে ৬ বছরের যে টাকাটা হচ্ছে এটা হচ্ছে। তো ৬ বছরের যদি আয়টা আমাদের এটা হয়,
তো এখানে তো বলেছে সুদ আসল দুটোই রয়েছে। অনেক সময় কিন্তু বলবেও না সুদ আসল। বাট যখন এরকম টাইপের বলা হবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে এখানে সুদ আসল রয়েছে। তো মানে সুদটা এত। তো এখান থেকে যদি আমি এখানে তোমাকে কেউ বলছে কি সুদ প্লাস আসল রয়েছে এই টাকাটা। তো তুমি যদি এখানে আয়টা বাদ করে দাও, এই ৬৯৩ টাকাটা বাদ করে দাও, কে পড়ে থাকবে? আয়টা তুমি বাদ করে দিলা, আয় যখন বাদ হয়ে যাবে তো কে পড়ে থাকবে? পিটা পড়ে থাকবে এখানে, না আসলটা পড়ে থাকবে। আর এখানে আসলটা চেয়েছে সেই জন্য আমি ওটা বলছি। ১৪ থেকে তো ৯ বাদ তো কত? ৫ হয়ে যাবে, ১ চলে আসলো। তো ৭ ৭ এ কত? 01, তার মানে ১০৫০, এখানে সি নম্বর আমাদের রাইট হয়ে গেল। ক্লিয়ার? দেখো এখানে বলছে ৪ নম্বর অঙ্কটা ৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে সেই সংখ্যা দিয়েই শুধু ভাঙা যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলে। একরকম নিয়ম। দ্বিতীয় নিয়ম আমি বলছি, যে সংখ্যার দুটি উৎপাদক থাকে, মাত্র দুটি উৎপাদক থাকে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি, বা যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলি। যৌগিক সংখ্যা বলি একটি ২ এর অধিক দিয়ে ভাগ করা গেলে তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। যেরকম আমি যদি এখানে যদি নিই, এখানে কি দেখতে পাবা একটা জিনিস, কি আমরা যদি ৩০ কে ভাঙি তো ২ দিয়ে ভাঙতে পারবো, ৩ দিয়ে ভাঙতে পারবো, ৪ দিয়ে ভাঙতে পারবো, অনেক কিছু দিয়ে ভাঙতে পারবো। সেই জন্য এটা মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা রয়েছে। ৩০ এর পরে যে দেখবা একটা সংখ্যা পাবো ৩১, শুধু ৩১ দিয়েই ভাঙতে পারবা। যখন ৩১ দিয়ে ভাঙবা তো একটা ৩১ পাবা আর একটা ১ পাবা। সেই জন্য এর উৎপাদক কটা? দুটো রয়েছে। সেই জন্য এটা মৌলিক সংখ্যা। তারপরের মৌলিক সংখ্যা কত হবে? ৩২। ৩২ কে ২ দিয়ে ভাঙা যায়। এবার ৩২ দিয়েও ভাঙা যায়, ১ দিয়েও। তো ২ এর অধিক দিয়ে ভাঙা যাচ্ছে ওটাকে, তো সেটা হবে না। ৩২ হবে না, ৩৩ হবে না। ৩৩ কে ৩ দিয়েও ভাগ করা যায়। ঠিক না? আর তো ৩ টি উৎপাদক হয়ে যাবে। বেশি হচ্ছে মানে ২ এর বেশি হচ্ছে মুদ্রার জিনিস। তো ৩৩, ৩৪ ও হবে না, ৩৫ ও হবে না, ৩৬ ও হবে না। ৩৭ কে দেখে নাও। ৩৭ কে ৩৭ দিয়েই ভাঙা যায়। অন্য কোন সংখ্যা দিয়ে ভাঙতে পারবা না একে। আর এর উৎপাদক মাত্র ২ টি রয়েছে। ১ আর ৩৭, ১ আর ৩৭। তারপরে দেখো ৩৮ কে ২ দিয়ে ভাঙা চলে যাবে। আর অন্যান্য সংখ্যা দিয়েও ভাঙা চলে যাবে। ৩৭ এর পরে ৩৮ এর পরে ৩৯ কে দেখো, তো ৩৯ সেম কন্ডিশন ৩ দিয়ে চলে যাচ্ছে। আর যদি ৩৯, ৪০ কে দেখো তো ৪০ তো যাচ্ছেই ১০ দিয়ে, ৪ দিয়ে অনেকগুলো যাচ্ছে। ৪১ যাবে না। ৪১ যাবে না, তো ৪১ মৌলিক সংখ্যা রয়েছে। তারপরে যদি আমরা দেখি ৪১, ৪২, ৪৩ যাবে না। ৪৩ মৌলিক সংখ্যা রয়েছে। তারপরে আমরা দেখি ৪৩, ৪৪ তো যাবে, ৪৫ যাবে, ৪৬ যাবে, ৪৭ যাবে না। আর কোন সংখ্যা রয়েছে কি? ৪৮, ৪৯, ৫০ আর তো নেই। এই সংখ্যাগুলোর আমাদের কি বলছে? সমষ্টি যোগফল বলেছে। তো ৭, ৩, ১০, ১০ আর ১ এ কত? আমরা কিছু ছেড়ে দিয়েছি মনে হয়। একটা কোথাও ছুটেছে। কি ছাড়লাম আমরা? উম না, না কিছু ছাড়িনি। ৭ কিছু তো ছুটেছে মনে হচ্ছে। ৪৩ হলো। আচ্ছা ৩১ হলো, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০। ৪১ কে নিলাম। ৪১, ৪২ তো হবে না। ৪৩ কে নিয়েছি। ৪০ হবে না, ৪৫ হবে না, ৪৬ হবে না, ৪৭ হবে না, ৪৮ হবে না, ৪৯ হবে না। তার মানে এটাই রয়েছে, আর নেই। ঠিক না? তো ৭ আর ৩ এ কত? ১০, ১০ আর ১ এ ১১, ১১ আর ৭ এ কত? ১১ আর ৭ এ আমাদের ১১ আর ৭ এ আমাদের কত হয়ে যাচ্ছে? ১৮ হয়ে যাচ্ছে। আর ১ এ কত? ১৯। ১৯ এর কত? ৯ হয়ে যায়। ঠিক না? এবার দেখো ৪ আর ৪ আর ৪, ৩ ৪ এ ১২, ১২ আর ৩ ৩ ৬, মানে ১২ ৬ ১৮, ১৮ ১ এ ১৯ থেকে। এটা আমাদের ২০০। এখানে ৩ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার? চলো দেখো ৫ নম্বরটা আমাদের কি বলছে। দেখো এই অঙ্কটা নেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে কি? এত মিটার লম্বা সোজা রাস্তার উভয় পাশে এত মিটার অন্তর সাপেক্ষে বেশি কতগুলো গাছ লাগানো যাবে? এবার এখানে একটা জিনিস দেখবা, এখানে বলছে এত মিটার লম্বা সোজা রাস্তার উভয় পাশে। এই কথাটাতে বেশিরভাগ ভুল করে। আর কোথায় কোথায় ভুল করে? দেখো তোমাকে যদি বলে ২০ মিটার পর পর লাগাতে, তুমি ইজিলি বলে দিবা কি কত মিটার পর পর লাগাতে হয়। বাট টুইস্টটা কোথায় আছে? যদি আমি এটাকে কাটি তো কত? ৮ আসবে আর ৮ আসবে। তো এখানে আমাদের দেখো, আমি যদি ২০ মিটার থেকে চালু করি লাগাতে, এরকম করে লাগাতে চালু করব। বাট এখানে যে ভাগ করে আমরা পেলাম এটা কিন্তু সেই সংখ্যাটা না। কেন বলো তো? এখানে ১ এড করতে হবে। ১ যদি এড করি তো আমাদের এটা হয়ে যাবে। এটা কেন ১ এড করলাম আমি একটু ক্লিয়ার করছি। যখন আমরা এখান থেকে শুরু করব তো দেখবা
আমরা যেহেতু ভাগ করছি সেহেতু এখান থেকে শুরু হয়। মানে একটার পরে শুরু হয়। সেইজন্য এই যে একটা থাকে, এক যে থাকে, মানে আমি কোন জিনিস লাগাচ্ছি। তো এখান থেকে আমি শুরু করব। বাট এটাকে ধরে না যখন ভাগ করা হয়, সেহেতু এটাকে ধরে ধরে চালু করে। সেহেতু এই যে একটা বেঁচে যায় ১ম স্টেপটা, সেটাকে প্লাস করে আমাদের বসাতে হয়। এবার উভয় পাশে লাগাতে কথা বলছে, সেইজন্য এটাকে ২ দিয়ে এড করতে হয়। ৯ ৯ ১৮ ৮ আর ৮ ১৬ ১৭। তো এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি মনে রাখবা একটা জিনিস, যখনই এরকম কিছু বলবে, তোমার যখনই দেখো ২০ মিটার অন্তর লাগাচ্ছি, তো এখানে কত ২০ মিটার অন্তর। তো এই যে ১ম ২০ মিটার অন্তর যে লাগে, তো দুটো লেগে যায়। প্রত্যেকটাতে ৳১ করে লাগে। কিন্তু ১ম যেটাতে লাগে সেটা দুটো লাগে। কারণ দেখো ২০ মিটার অন্তর। তো এইখানেও একটা অন্তরে লাগলো, এখানেও লাগলো। তারপরে দেখো এর ২০ মিটার অন্তরে একটা লাগছে, এর ২০ মিটার অন্তরে একটা লাগছে। বাট ১ম যেটা থাকে দুটো লাগে। এটা মনে রাখবা। অনেক সময় কনফিউজ ক্রিয়েট করার জন্য কিন্তু ওরা এই রকমের করে। ক্লিয়ার? দেখো ৬ নম্বরটা দেখে নাও। ৬ নম্বর অঙ্কটা অনেক ভালো রয়েছে অঙ্ক। একটি রবারের দড়িকে টেনে ৪০% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্ণ অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস হবে? হ্রাস ঘটলো। তো অনেক ছেলে বলবে না হ্রাসই ঘটবে না। আরে ইয়ার বুঝো কথাটা। দেখো ১ম এ ১০০% ছিল। আর ওটাকে বাড়িয়ে দিল কত ৪০%। ১৪০ হয়ে গেল। এবার দেখো এখানে ১৪০ বেড়ে গেল, ৪০% বেড়ে গেল। এবার এদিক থেকে কথাটা বলছে কিন্তু, মাথায় রেখো। এদিক থেকে বলছে কি কতটি কমবে। তো এদিক থেকে যদি আমরা দেখি তো ৪০ই কমবে। কার উপর কমবে? এবার ১০০ র উপর কমবে না কিন্তু, এবার ১৪০ এর উপর 100%। এবার দেখবা কত কমছে। আচ্ছা ২ টো 0 কাটা যাবে না? একটা 0 কাটা যাবে। তো একটা 0 কাটলাম। তো উপরে আমাদের দেখবা, আচ্ছা কাটাকাটি আরো যাবে, সরি মনে হচ্ছে যাবে না। এটাকে আমি একটু রিমুভই করে দিই। ঠিক না? তো এটা একটা 0 একটা 0 কাটা গেল। এবার যদি ২ দিয়ে কাটে, এটা ৫, এটা কত ৭। আর কি যাবে? আর যাবে না। তো ৪ ৫ এ কত ২০ আর আমাদের ৭। এটাকে আমাদের পূর্ণতে এই ফ্র্যাকশন এ এসে নিয়ে আসতে হবে। ঠিক না? পূর্ণতে নিয়ে আসতে হবে। ৭ কে ৭ কত? ১৪ বাঁচলো ৬, ৭ ই আঠি কত ৫৬, ৪ উপরে নিচে ৭ পার্সেন্টেজ। মানে এত পার্সেন্ট। কি হবে? হ্রাস ঘটবে। তো মাথায় রাখবা অনেক সময় এক্সাম হলে কিন্তু এরকম করবা না কি এ তো কমবেই না। যতটি গেছে আবার রবার সেম ভাবে চলে আসবে। না রে ইয়ার ওরকম হয় না। একটু চেঞ্জিং হয়। চলো দেখো। ৭ নম্বরটা দেখো কি বলছে? খুব ইজি টাইপের অঙ্কগুলো রয়েছে। দেখো এখানে বলছে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ভালো করে বুঝবা। কারণ এই টাইপের অঙ্ক কিন্তু WP তে জিজ্ঞেস করে। ঠিক না? তো একে কিভাবে করবা? একে সুন্দর করে ভেঙে নিবা। যদি ৪ দিয়ে চলে যাবে, ৪ দিয়ে যদি ভাঙি তো ২, ১, ৩ ৪ এ ১২, আবার কত ২, ৫ বারে ২০, তো ২ বারে এটা। আবার ২ দিয়ে পাঠিয়ে দিবা। ২, ১, ৭ আর ১ ৬, আবার কত দিয়ে চলে যাবে? ২ দিয়ে চলে যাবে ৫, ১ বাঁচলো ৮, ৮ আবার কত দিয়ে চলে যাবে? ৪ দিয়ে চলে যাবে, ৪ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ১, ১৬, তো ১ ৪ ৪ এ কত হয়ে যাবে এখানে? ৪ ৪ এ আমাদের কত? ১৬, ২, ৪ ৭ এ কত? ২৮, আবার কত দিয়ে চলে যাবে? ৩ দিয়ে চলে যাবে। ৩ ৪ এ ১২, ২ ৩ ৯ ২৭ হয়ে যাবে। আচ্ছা ৭ দিয়ে, ৭ ৭ এ কত? ৪৯। এবার এখানে দেখো কোন জোড়াটা নেই। দেখো ৪ এর একটা জোড়া পেয়ে যাবা, ২ এর একটা জোড়া পেয়ে যাবা। দেখো ৪ টাই মতো বর্গ রয়েছে, বাট জোড়া রয়েছে আমি বললাম। ওরা এক্সট্রা ভাবেই জোড়া রয়েছে। এবার দেখো ৭ এর জোড়া পেয়ে যাবা। বাট কোন সংখ্যাটার জোড়া পাবা না? ৩ এর পাবা না। ৩ এর একটা জোড়া লাগিয়ে নাও। ৩ এর একটা জোড়া লাগাবা, তো ৩ কে দিয়ে যদি গুণ করো তো সেই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। মুদ্রা জিনিস যদি আমি এখানে দেখাতে যাই, দেখো যদি দুটো রুটের ভিতরে থাকে তো মুদ্রা জিনিস আমি দেখাতে এইটা, আচ্ছা 1 সেকেন্ড। আমি যেহেতু বর্গ করতে চাইছি, তো বর্গ কখন হয়? আমি যদি দেখাই কি ৩ একটাই রয়েছে। তো এটা কিন্তু বর্গ না। ৩ কে ৩ যদি দুটো থাকে কত ৯। তো ৯ কার বর্গ? ৩ এর বর্গ। সেইজন্য এভাবে করে ভেঙে ওটাকে করে নিতে হয়। ক্লিয়ার? চলো। ৮ নম্বরটা দেখো কি বলছে? কোন সংখ্যার বর্গের মান সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ১২০ বেশি। দেখো একটি সংখ্যা ছিল x ধরে নিলাম। যদি সেই সংখ্যাটির বর্গের মান সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির কি বলছে? দ্বিগুণ অপেক্ষা কত প্লাস বলছে? ১২০ বলছে। এটার কথা ওরা কিন্তু বলছে।
তো এখানে সংখ্যাটা কত, এক্স এর মান কত, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমি যদি দুটোকে এদিকেই নিয়ে চলে আসি, তো দুটোই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সমান আমাদের 0। এটাকে ভেঙে দিলে 120 কে ভাঙলে আমরা কি কি পেয়ে যাব? 120 কে যদি আমরা ভাঙি তো -12x পাবো, আর প্লাস আমাদের 10x মাইনাস 120 সমান 0। কিভাবে দেখো, এটাকে আমি ভাঙলাম যদি এই করে 10 12 পাবো না, তো আমি দেখতে পাচ্ছি 10 12 তে কাজ হয়ে যাচ্ছে, সেই জন্য, কারণ 2 এর ডিফারেন্ট, এখানে 2 মাইনাস ছিল, তো 2 এর মেলাতে বলছে, তো আমরা সেই জন্য ওটা করলাম। তো x যদি কমন নিই তো x মাইনাস 12, এখান থেকে তোমরা ডাইরেক্টলি উত্তর বের করতে পারবে কি এটা 12। কিভাবে বের করলাম দেখো, আমি একটু বলি, এখানে ক্লিয়ারিটি করে দিচ্ছি আমি। এখানে আমি কত কমন নিব তো হয়ে যাবে, এখানে যদি আমি +10 কমন আসে তো এক্স মাইনাস কত 12 চলে আসবে, যেগুলো কমন রয়েছে, যে দেখো এই দুটো তো কমন রয়েছে, তো আমি একটা নিয়ে নিব এখান থেকে, আর এটার এটা কমন এই পেয়ে যাব। তো এটা দেখো, ঋণাত্মক মান যখন ধনাত্মকে কনভার্ট হবে, মানে মাইনাস সমান 0 হবে, তখন কিন্তু এটা আমাদের প্লাস হয়ে যাবে, সমানের ওদিকে যাবে, তখন সেই জন্য এটা, এটা থেকে ধনাত্মক মান ছিল, এটা ঋণাত্মকে চলে যাবে, তো ঋণাত্মক মান সবসময় বর্জন হয়, সেহেতু আমাদের 12টা অ্যান্সার রাইট হবে। ক্লিয়ার? এবার দেখো, ভোট সংক্রান্ত যেগুলো অঙ্ক থাকে সেগুলো কিন্তু বিশেষ করে জিজ্ঞেস করা হয়। কিভাবে পঞ্চায়েতের, দেখো এখানে বলছে পঞ্চায়েতের ভোটে 2 জন প্রার্থী, এগুলো তো লাগছে প্রার্থী ছিল, 9,820টি ভোটের মধ্যে 110টি ভোট বাতিল হয়, বিজিত প্রার্থী প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থী সব, আচ্ছা এগুলো পার্সেন্টেজ রয়েছে, 4% এবং 6% ভোট পায়। জয়ের পার্থক্য কত? দেখো এদের যদি পার্থক্য বলো তো ইজিলি 2 পার্থক্য। টোটাল যদি বলি, এদের মোট যদি বলি তো দেখতে পাচ্ছি 10%। এটাই তো। এবার এতটি ভোট বাতিল হয়ে গেছে, বাদ করে দাও এখান থেকে। যদি বাদ করে দিই আমি তো কত 0, কত 1, আর কত 7 আর 9। এটা রয়েছে টোটাল ভোট। টোটাল পার্সেন্টেজ ভোটের কত? 10%। তো আমি যদি বলি 10%, ঠিক না? তো 1% এর যদি আমি মান বের করি তো এটা চলে আসবে কিরকম? এইভাবে, সরি 10, ঠিক না? 1% এর মান এটা। বাট আমি কত পার্থক্য এখানে চেয়েছে, 2% এর মান বের করব, 2% এর মান। তো এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো একটা জিরো কাটা গেল, 2 দিয়ে গুণ করব। 2, 7, 14, 4, আর 9 কে 9 কত 18, 18 একে কত 19, মানে 1942 এখানে রাইট অ্যান্সার। তো দেখবা ভোট সংক্রান্ত অঙ্কের একটা থাকবে। আজকে এই একটা টাইপ নেওয়া হয়েছে, খুব সহজ টাইপ নেওয়া হয়েছে। এরপরে দেখবা একটু, না এর আগেও একটা টাইপ নেওয়া হয়েছিল, আজকে এটা নেওয়া হলো, এরপরে আবার নেওয়া হবে। আচ্ছা, দুটো অঙ্ক একই নেওয়া হয়ে গেছে। চলো দেখো 11 নম্বর। এ ও বি প্রত্যেকে এত রান, 8টি করে উইকেট পেল। পরে এ 35 রানে আরও একটি উইকেট এবং বি এত রানে আরও 4টি উইকেট পেল। কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো? ভালো করে বুঝবা। গড় বের করতে বলেছে, আর খুবই ইন্টারেস্টিং এই টাইপের কিন্তু দেখা যায়। কি বলছে, এর আমি যদি গড় বের করতে চাই, অনলি ওয়ান এ, আচ্ছা আমি এখানে বের করছি, এর যদি গড় বের করতে চাই, এ বলছে ও পেয়েছে এতটা, এতটা রানে করেছে প্রথম, তারপরে আর একটাতে বলছে 35 রান করেছে, টোটাল রানের কন্ডিশন। আর যদি উইকেটের কথা বলি তো 8টা উইকেট পেয়েছে, আর এদিকে একটা উইকেট পেয়েছে, এর কথা বলছি। তো টোটাল উইকেট 9টা, আর রান এখানে কটা হচ্ছে টোটাল রান, তো 3 আর 5 একে 6, এত রান। তো এদের গড় যদি আমি বলি, কাটাকাটি করলে 9টা উইকেটের গড় বেরোবে কত, 7 বেরিয়ে গেল। এবার যদি আর একটা বি ছিল, বি এর যদি কথা বলি তো বি কত রানের কথা কত বলছে, 28, আর এদিকে করেছে রান এটা, ঠিক না? এদের টোটাল যদি রানের যদি যোগ করা হয়, রান শুধু যোগ করা হয় তো কত, 4 এদিকে 7 থেকে 8, উইকেট কত তো পাচ্ছে, এটাতে 4টা পাচ্ছে, এদিকে 8টা পাচ্ছে, মোট উইকেট এর 12টা। যদি কাটাকাটি করা হয় তো এর টোটাল গড় 7, গড় 7 হচ্ছে। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম হচ্ছে। তো এখানে অপশন দেখবো, এ অপেক্ষাকৃত ভালো, বি অপেক্ষাকৃত ভালো, এ ও বি উভয়ে সমান। এখানে আমাদের সি নম্বরটা রাইট হয়ে যাবে। ক্লিয়ার? কারণ দুটো উভয়ে সমানই পাচ্ছে। আচ্ছা চলো দেখো, এটা খুবই দারুণ অঙ্ক। একটি ঘরের মেঝের পরিসীমা, দেখো
আয়তক্ষেত্র থেকে একটা অঙ্ক থাকবেই থাকবে, খুব ইজি ইজি টাইপের থাকে, বাট তোমাকে বুঝতে হবে জিনিসগুলো। মেঝের পরিসীমা এত মিটার এবং উচ্চতা এত মিটার, প্রতিটা বর্গ মিটার 2 টাকা হিসাবে 4 দেওয়াল রং করতে কত টাকা খরচ? 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা আশা করি তোমরা জানো, কি 2 দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, দৈর্ঘ্য প্লাস, ঠিক না? আচ্ছা আমি একটা জিনিস করি এখানে, দেখো আমি একটা জিনিস করি, দৈর্ঘ্য ইন্টু, তো এখানে দেখে নাও, আচ্ছা ওটাও করলে কোনো ক্ষতি ছিল না। তো এক্স এক্স প্লাস ওয়াই লিখেছি, এটা কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা দেখবা, এটা পরিসীমারও ফর্মুলা কিন্তু, ঠিক। আর এতেই জাস্ট আমি এটাই দেখাতে চাই, এতেই জাস্ট কি করব, জাস্ট উচ্চতা যদি আমি লাগিয়ে দিই, তো এটা কার ফর্মুলা হয়ে যাবে? 4 দেওয়ালের ফর্মুলা, ঠিক। তো এটা যদি পরিসীমার ফর্মুলা হয়, তো পরিসীমা তো আমাদের দেওয়া রয়েছে 28, আর জাস্ট উচ্চতা আমাদের ইন্টু হয়ে যাবে। এখানে 2 টাকা করে বলছে, তো আমি যদি এটাকেই শুধু বের করি, শুধু এটাকেই বের করি, তো 0 আর 40 হলো, 0 আর 10 মানে এত, আর 2 দিয়ে গুণ যদি করি, কারণ 2 টাকা পার মিটার, এত মিটার 140 মিটার, 2 দিয়ে যদি গুণ করি, 0 28 মানে এত টাকা লেগে যাবে। এখানে ডি নম্বর রাইট, টোটাল খরচটা আমাদের বেরিয়ে গেল, ক্লিয়ার? তো এটা রাইট। এবার দেখো এখান থেকে আমি বুঝাতে যেটা চাইছিলাম, এটা শুধু হচ্ছে পরিসীমারও ফর্মুলা কার? আয়তক্ষেত্রের। এবার শুধু জাস্ট আইচকে যদি লাগিয়ে দাও, উচ্চতাকে লাগিয়ে দাও, সেটা কিন্তু 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যায়, এটাই আমি বুঝাতে চাইছিলাম। দেখো 13 নম্বরটা কি বলছে, এই টাইপের দেখে নাও, 3টি সংখ্যা রয়েছে, এই টাইপের আরো নেওয়া হবে। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ এবং তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, আহ, দ্বি- তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। যদি এই 3টি সংখ্যার গড় 70, তাহলে সবচেয়ে ছোট। দেখো এখানে কটা সংখ্যার কথা বলছে? 3টার কথা বলেছে, 3টার বললো। এবার এখানে যা যা বলবো আমরা করবো। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি, আমি যদি প্রথম সংখ্যাকে x ধরি, তো দ্বিতীয় সংখ্যাটি যেটা, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ, প্রথম সংখ্যার কত গুণ? 3 গুণ, 3 গুণ হয়ে গেল, এটা প্রথম সংখ্যার 3 গুণ, এই তো প্রথম সংখ্যার 3 গুণ বলেছে সেই জন্য। এবার কি বলতে চাইছে? তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তৃতীয় যে সংখ্যাটা রয়েছে দ্বিতীয় সংখ্যার এই সংখ্যাটা দ্বিগুণ, মানে এর দ্বিগুণ, ডবল। এর দেখো দ্বিগুণের কথা বললো, এর কত গুণের কথা বললো? 3 গুণের কথা বললো। দেখো ভালো করে, ঠিক এই যে তীর চিহ্নগুলো মারা দেখো, এর দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ, আর তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ক্লিয়ার? এটা এর যদি আমি টোটালটাকে যোগ করে দিই, এই সবটাকে যোগ করি, আমি কত 10x পাবো। আর এখানে এই 10x সমান কিন্তু 70, 70টা কিন্তু গড় 3টি সংখ্যা, তো 3 গুণ হবে। x এর মান যদি আমি বের করি, তো এই 0 এই 0 কাটা যাবে, মানে 3 7 কত 21। তো এখানে সবচেয়ে কি চেয়েছিল? সবচেয়ে ছোট সংখ্যাটা চেয়েছিল, তো কত 21, কারণ এই দেখো এক্সটাই সবচেয়ে ছোট রয়েছে ওখানে। তো এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। দেখো তারপরে কি বলতে চাইছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20, 25 আর 35 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা ত্রিভুজটি কি ত্রিভুজ রয়েছে? বিষমবাহু ত্রিভুজ, কারণ দেখো এই দুটোকে যদি বর্গ করে যোগ করো, তো একটা 400 হচ্ছে আর একটা 625, 25-এর বর্গ, তো দুটোকে যোগ করবা তো 1025 হবে। 1025 35-এর বর্গ না, সেহেতু এটা কিন্তু আমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফলের কথা বলি, তো একটা হেরোডোটাসের একটা হয়, হেরোডোটাসের সম্ভবত ওর হেরোডোটাসের হয় ত্রিভুজটির ক্ষেত্রফল, সেটাকে এস দিয়ে, এস সমান আমাদের ইন্ডিকেট করতে হয়, রুট হয় এস ইন্টু এস মাইনাস এ, মানে প্রথম বাহু, আর দ্বিতীয় বাহুর জন্য এস মাইনাস বি, ঠিক। আর তৃতীয় জন্য এস মাইনাস সি, এটা একটা ফর্মুলা রয়েছে। এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়। আর বিষমবাহু দেখবো, বিষমবাহু যদি আমি এখানে বলি, যাদের 3টি বাহু সমান থাকে না তাদেরকে আমরা বিষমবাহু বলি, মানে এ বি সি। তো এই এ বি সি কিন্তু এই যে বাহুগুলোর মান দেওয়া আছে 20, 25 আর 35, এটাই, ঠিক না? এবার বাট এস এর মান কত? এস এর মান যদি তোমাকে বের করতে হয়, তো এস এর মান সমান হয়, এস মানে ঊর্ধ্ব পরিসীমার কথা বলে, তো ঊর্ধ্ব পরিসীমা যদি মান বের করতে হয়, তখন কি করতে হয়? 3টি যে বাহু রয়েছে, এ প্লাস বি প্লাস আর সি বাই 2 করতে হয়।
তো এটা থেকে বেরোয়। তো এই তিনটেকে যদি যোগ করবা 20, 25 আর 35 কে, তো দেখো কত 80 হচ্ছে, আর 2 দিয়ে ভাগ করবো তো এটা কত হয়ে যাবে 40। মানে এস এর মান আমরা কত পেলাম 40 পেলাম। এবার যদি পুট করি 40, এখানে দেখো 40 বসাবা, 40 থেকে কি হবে এ মাইনাস কত, এটার কথা বলছি 20 মাইনাস হয়ে যাবে। তারপরে দেখো আবার কত 40 বসাবা, এস এর মান তো 40, বি কত 25 তারপরেরটা। তারপরে দেখো এস এর মান কত বসাবা 40 বসাবা, কিন্তু এগুলো বসাতে যাবে না, ডাইরেক্ট করবো আমি বলছি। কত এটা 35 এটা। এবার দেখো একটা জিনিস আমি একদিকে নিয়ে চলে আসছি, তো আমাদের 40 তো থাকলো। এবার দেখো এখানে মুখে মুখে কিভাবে হতো, ডাইরেক্টলি 40 থেকে 20 বাদ করতে, একবার 25 বাদ করতে, একবার 35 বাদ করতে হয়। যদি প্রথম বাদ করি 20, তো 40 থেকে 20 বাদ তো 20, আর 40 থেকে 25 বাদ তো কত 15, আর 40 থেকে 35 বাদ তো কত 5। ঠিক আছে, এবার দেখো এদেরকে ভেঙে নাও, সুন্দরভাবে ভেঙে নাও, বা একটা কাজ করতে পারো। আমি দেখতে পাচ্ছি 60 হচ্ছে একদিকে, দেখো ইজিলি হয়ে যাচ্ছে কত 100, 100 কত 20, 20 5 বার পড়লে 100 ইন্টু 40 কে 40 15 15 যদি 4 বার পড়ি তো কত 60 আর একটা জিরো মানে 600। এটাকে যদি আরো একটু ভেঙে আমি দেখাই, তো দেখো 100 এদিকে পেলাম, আর যদি ভাঙি 600 কে, তো 100 ইন্টু 6, ঠিক না? তো ডবল 100 হয়ে গেল। তো একটা 100 কি হয়ে যাবে বেরিয়ে যাবে রুট থেকে, আর বেঁচে যাবে 6। তো এটা আমাদের রাইট অ্যান্সার বি হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো 15 নম্বর, একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত দেওয়া রয়েছে হলে একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত এটা, এবং বৃহত্তম কোণের মান। দেখো একটা চতুর্ভুজের কথা বলছে, আর চতুর্ভুজের মান কত হয়ে যায়, পুরো মান যদি কথা বলি 300 ডিগ্রির যদি কথা বলি, তো এত ডিগ্রি তাদের পুরোটা মান হয়। কিভাবে এগুলো মান ক্যালকুলেট করা হয়, যেহেতু চতুর্ভুজ রয়েছে, যদি আমি একটা লম্ব আঁকি, তো ত্রিভুজ আঁকি, তো একটা ত্রিভুজের মান কত থাকে, টোটালটা মান যদি বলি তো 180 ডিগ্রি থাকে, আর একটা যদি পুরো বৃত্ত আঁকা যায় তো এটা 360 ডিগ্রি থাকে। তো চতুর্ভুজ চারিদিকে যেহেতু থাকে, তো 180 180 360 ডিগ্রি হয়। এই তিনটা চারটাকে যদি আমি এড করি তো কত হয়ে যাবে 18 হয়ে যাবে। 18 সমানই কিন্তু এটার কথা বলছে, যদি কাটি তো আমি কত হয়ে যাবে 18 করে 36 মানে 20, এক ডি এ, 1 ইউনিটের মান। এবার বলছে বৃহত্তম, তো 10 ইউনিট সবচেয়ে বড়, গুণ করলে কত, এটা হয়ে যাবে 200 ডিগ্রি সবচেয়ে বড়। এখানে এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা। দেখো 16 নম্বরটা দেখে নাও, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবিয়ার মূলধনের অনুপাতের বলছে 2:3 বলছে, এবং রাবিয়া জাসমিনের মূলধনের অনুপাত এটা বলছে। পৃথা ও রাবিয়া ও জাসমিনের মূলধনের, দেখে নাও এটা একটা আমি ট্রিক বলি। পৃথার কথা আমি পি দিয়ে ইন্ডিকেট করে দিই, রাবিয়ারকে আমি আর দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি। এদের অনুপাত একটা করে কিন্তু বলেছে, ঠিক না? এবার আরেকটা জিনিস দেখো, আর কি বলছে, রাবিয়ার কথা বলছে আর জাসমিনের কথা বলছে। তো এখানে তো রাবিয়া নিয়ে নিচ্ছে, তো রাবিয়া এর পাশে লাগিয়ে দিব। জাসমিন নেই, জাসমিন এখানে করব, তার অনুপাত এটা বসে দেব। বুঝতে পারলা? দেখো যার পাশে আছে অনুপাত গুলো লাগিয়ে দিবা, তার পাশের সংখ্যাটা এখানে বসিয়ে দেবা, এর পাশের সংখ্যাটা এটা বসিয়ে দিবা। এই মানে গুণ করে দাও, লম্বালম্বি তোমার বেরিয়ে যাবে। কিভাবে 8 হয়ে গেল, 12 হয়ে গেল, আর এটা 15 হয়ে গেল। তো এদের অনুপাত এটাই রয়েছে, তো কাটাকাটিও যাবে না। তো এখানে আমাদের এই নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এটা বিশেষ প্রসেস একটা টেকনিক হয় কি, পাশের সংখ্যাগুলো যদি পাশে বসিয়ে দাও, এই পাশের সংখ্যাগুলো যে ফাঁকা জায়গা থাকে সেটা সামনাসামনি গুণ করলেই কিন্তু তারই উত্তর চলে আসে, অনুপাতের যেটা উত্তর সেটা চলে আসে, যেহেতু এখানে মূলধনের অনুপাতই চেয়েছিল। ক্লিয়ার? দেখো 17 নম্বরটা দেখে নাও, এখানে বলছে এ একটি কাজ 50% একদিনে করতে পারে, বি করতে পারে 25%, তাহলে দুইজন একত্রে কত দিনে শেষ করো। খুবই দারুণ অঙ্ক, অনেকজন এই টাইপের অঙ্ক দেখে মানে ঘাবড়ে যায় আর করাই ছেড়ে দেয় অঙ্ক। দেখো আমি যদি এই মতোই বলি, 50% এর ফ্রাকশন কত হয়ে যায়, ও হাফ হয়ে যায়, ঠিক না? আর বি এর যদি 25% এর যদি ফ্রাকশনের কথা বলি 1/, সরি 1 সেকেন্ড, ঠিকই আছে, সরি মনে, বাট আমি এটাকে মিটাবো, নিচে লিখবো তোমাদের ক্লিয়ারিটি করার জন্য। কিভাবে দেখো, যদি 25% যদি আমি লিখতে চাই, তো এর ফ্রাকশন 1/4 হয়ে যায়। এটাকে যদি আমি একটা ডিজিটে নিয়ে আসতে চাই, না নিয়ে আসলেও কোনো ক্ষতি নেই, বাট যদি আমি নিয়ে আসতে চাই, এটা এ এর মান আছে, এটা বি এর মান আছে, আমি ওয়ান ডিজিটে নিয়ে আসবো, আমি ভাগ আকারে দেখবো না। তো দেখো
2 আর 4 এর লসাগু যদি নিবা তো 4 হবে। যেটা লসাগু হবে সেটা দিয়ে তাকে গুণ করে দাও। যদি গুণ করো দুটো সেম সংখ্যা, দেখো 2 আর 4 এর কমন সংখ্যাটা কি? 4, লসাগুটা কি? 4, 4 দিয়ে গুণ করে দিলাম। যদি গুণ করি 2, 4 দিয়ে গুণ করতে কত? 1। মানে মুদ্রা জিনিস এখানে যদি একটা জিনিস বুঝো ভালো করে, তো 2 আর এটা কত? 1। এবার একটা জিনিস যদি এখানে ক্লিয়ার হও, এখানে বলছে তারা, তাহলে এরা একজন 2 দিনে মিস করেছি একটু। এখানে বলেছিল একটি কাজ 50% একদিনে করতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা দেখো আমি একটু মিস করেছি এখানে। আমি মনে ভাবছি কি 50%। 50% একদিনে করতে পারে। তো 100% যদি ও কাজ করতে চায়, টোটাল কাজ করতে চায় তো কত দিন লেগে যাবে? 2 দিন লেগে যাবে। ঠিক না এটা? একজন বলছে 25% কাজ, এটা 2 দিন। ওটা তার যেতেই হলো না। তো দেখো একটা জিনিস, এ কি করতে পারছে? 25% কাজ একদিনে করতে পারছে। তো 100% কাজ কত দিনে করতে পারবে? 4 দিন লেগে যাবে। ঠিক না? আশা করি এটা বুঝতে পারলা। দেখো এ যদি 50% কাজ একদিনে করে তো 100% কাজ 2 দিনে করবে। দেখো 25% কাজ যদি একদিনে করে তো 100% কাজ কত দিনে করবে? 4 দিনে করবে। কারণ এটাকে যদি ডিভাইড দেখো তো কত? 4 এর গুণ আছে। এটার কত? 2 এর ছিল তো 2 এসছে। তো এবার দেখো আমি A পেলাম 2 দিনে করে নিবে টোটাল কাজটা, B পেলাম 4 দিনে করে নিবে টোটাল কাজটা। এদের টোটাল যদি ক্যাপাসিটি দেখি, টোটাল ক্যাপাসিটি 4 ইউনিটের। দক্ষতা দেখবো 2 আর দক্ষতা দেখবো 1। টোটাল দক্ষতা এদের দেখবো কারণ একত্রে কাজ করবে তো 3। ঠিক না? তো ভাগ করে দাও, এটাই আমাদের রাইট অ্যান্সার। কিন্তু এখানে আমাদের দশমিকেও নিয়ে আসতে বলেছে। কত? এ। তো একে ভাগ করো, 4 কে যদি আমি ভাগ করি তো কত? একবারে 1 দশমিক, দেখো 1 দশমিক নিয়ে আমাদের কত? 0 হয়ে যাবে। তো 3 3 9, আবার 3 3 9 হবে। এরকম চলতে থাকবে তো এগুলোতে পুনাপুনিক চলে আসবে। মানে সি নম্বরটা রাইট হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো এই অঙ্কটা আমি লেখার জন্য একেবারে ওখান থেকেই নেওয়া হয়েছিল। 2 প্লাস আমাদের, আশা করি বুঝতে পারছো, এটা 3 রয়েছে। আর এক্স কিউ প্লাস এটার মান রয়েছে। ঠিক না? বসো, দাঁড়াও 1 সেকেন্ড, এটা কভার করে দিই, তারপরে এটাই লাস্ট অঙ্ক আছে সম্ভবত। তো এটা এক্স এর মান রয়েছে। তো এক্স এর মান দেখো এখানে যেরকম মান চেয়েছে সেভাবে তোমাকে ক্যালকুলেট করে বা বের করে নিতে হবে। যেরকম এক্স এর মান এটা দেওয়া রয়েছে 2 প্লাস রুট 3। তো এখানে দেখো এর মান আমরা বের করব। তো সেহেতু আমাদের কি কি বের করতে হচ্ছে? এখানে এখানে বের করতে হবে 1/x এর মান। তো 1 যদি x এর মান আমরা বের করি তো 1 এটা নিচে চলে আসবে তখন। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো এটা আমাদের কি হয়ে যাবে? 2 রুট প্লাস, আচ্ছা প্লাস মাইনাস হবে না, এটা একটু 1 সেকেন্ড। তো দেখো এটাকে এক কাজ করতে পারবা, সাইন চেঞ্জ করে নিতে পারবা। সাইন যখনই চেঞ্জ করবা আর ওপরে যেয়ে কিন্তু এটা সাইন চেঞ্জ হবে। এটা জাস্ট এইভাবে হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো এটা কি করতে পারবা, এর যদি মান বের করবা তো এটা একটা ফর্মুলার আকারে চলে এসেছে। আর যদি ফর্মুলার আকারে চলে আসে সেহেতু এটা 2 এর স্কোয়ার হবে আর একটা এই রুট যেটা রয়েছে তারও একটা স্কোয়ার হবে। আর এখানে আমাদের সেই সংখ্যাটাই থেকে যাবে। তো এখানে দেখবে একটা জিনিস পেয়ে যাওয়া কি, -2 মাইনাস রুট 3। আর নিচে দেখো এটা যদি রুট হয় 2 এর স্কোয়ার হয় তো কত হয়ে যাবে? 2 এর স্কোয়ার আমাদের 4 হয়ে যাবে। আর যদি পুরো রুটের মানে রুট 3 যদি স্কোয়ার করি তো 3 হয়ে যাবে। মানে যদি বাদ দিই আমরা তো 1 চলে আসবে। মুদ্রা জিনিস এটাকে যদি ওপরে নিয়ে যেয়ে ভাঙা হয় একটু, মানে রুটকে বের করার জন্য, তো অটোমেটিকলি এটা যেটা প্লাস থাকে সেটা সাইন চেঞ্জ হয়ে ওটা মাইনাস হয়ে যায়। তো আমরা এখান থেকে একটা তো মান পেয়ে গেলাম এর মান। তো এখানে আমি এটা বোঝানোর জন্য এটা লিখলাম। তো এখানে একটাই জিনিস করবা, এক্স এর মান যখন পেলা এটা 1/x এর মান তখনই এটা চেঞ্জ হয়ে মাইনাসটা চলে আসবে। বাট আমাদের এটাতে কাজ হবে না। কি হবে? কি আরো একটা x প্লাস 1/x এর মান বের করতে হবে। তো আমরা দেখো দুটোরই মান পেয়ে গেছি এবার। কিভাবে? যদি x এর মানের কথা বলি তো এটা রয়েছে আর প্লাস
প্লাস 1/x এর মান বলি, তো আমাদের এটা রয়েছে। ঠিক? তো দেখো প্লাস মাইনাসে কাটা চলে যাবে, এটা বাদ হয়ে যাবে, তো বাঁচলো আমাদের কত, 4। তো এটার মান আমরা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তো এটাই জাস্ট করার জন্য এটাকে ফর্মুলাতে নিয়ে চলে এসো, কারণ কিউ এর ফর্মুলা রয়েছে, তো কিউ এর ফর্মুলাতে কি হয়ে যায়, এক্স প্লাস 1/x কিউ মাইনাস 3x 1/x হয়ে যাবে, আর এখানে এক্স প্লাস 1/x এটা হয়ে যাবে। তো জাস্ট মানগুলো পুট করে নাও, দেখো আমরা 4 এর মান পেলাম এটা। তো এখানে 4 কিউ হয়ে যাবে, মাইনাস এই দুটো কাটা চলে যাবে, আর এদিকে যদি 4 মান বসে তো এখানে ইনটু হয়ে যাবে। তো 4 এর কিউ আমাদের কত হয়ে যায়, 64 হয়ে যায়। আর এটা যদি গুণ করো তো কত, 12 হয়ে যাবে। বাদ যদি করো তো কত হয়ে যাবে, 12 64 থেকে, তো আমাদের 52 হয়ে যাবে। তো কোথায় রয়েছে অপশন, অপশন নম্বর এ রয়েছে। এই অঙ্কটা বিশেষ করে নেওয়ার জন্য নিয়েছি, এই জন্য কি এই জিনিসগুলো বুঝে যাও, কারণ অনেক সময় স্কোয়ারের আর কিউ এর কিন্তু দিয়ে দেয় ডব্লিউপি আর কেপি তে। দেখো এটাই লাস্ট ছিল। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, এখানেই আজকে শেষ করছি।